নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন সকাল 11টার মতো বাজে, আর এখন আমি সকাল সকাল তাড়াতাড়ি করে চলে আসি দৌলতপুর বাজারে। তো দৌলতপুর বাজার সোমবার বন্ধ থাকে, তো আমার একদম মন ছিল না, তারপরে চলে আসি আমার বাসার জন্য আজকে বাজার করতে হবে। তা প্রথমে যে মাছ বাজারের মধ্যে আসলাম, তার দিকে মনে হচ্ছে কি মাছ বাজারে আমি যেন রাত্রি আইছি, কিন্তু এ বলে আমি সকালে আইছি। তারপরে ওনার রাজার মনে হচ্ছে কেন দেখি জান, আমিও বুঝতে পারছি না। তাই এখন আমার এই মাছ শাক কেনার কোনো দরকার নেই, আমার ও জায়গা দিয়ে আমার হাঁটিয়ে আসতে হবে বলে হাঁটিয়ে আনলাম। তারপরে এই যে আমার এই কিনতে হবে মুরগির দোকানে এসে মুরগির দাম শুনছিলাম, তা মেলা দাম বলতো, কিন্তু কি আর করার, মেলা দাম বললেই তো নিতে হবে, খেতে হবে। তো এখন আমি এদের তো একটা মুরগি নিয়েছি, তা মুরগিটা আবার এদের ড্রেসিং করে নেবো। তা ওরা হচ্ছে এই যে বেঁধেছে শেষ পর্যন্ত ড্রেসিং করে। তো এখন আমি আবার তো বাজারের মধ্যে যাই, একটু তরকারি বাজার টাজার করবো, তারপরে করে আমার আবার বাসায় যেতে হবে। এখন মেলা বাজে গেছে, একটা মুরগি নিতে গিয়ে বহুত সময় কাটি আমার, ওখান থেকে কি করবো। তা আইসি একটা তরকারির দোকানে, এদের তো দেখলাম একটা ফুলকপি পছন্দ, এটা ফুলকপি নেবো, সিম আসতে সিম নেবো না, ভালো লাগে না খাতি। তা আগে মাঝে তরকারির কি পরিমাণ দাম উঠলো বাবারে বাবা, তা এখন একটু দাম টাম কমে গেছে, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তা আমি ওই যে একটা ফুলকপি কিনলাম, কিনে তো বাসায় চলে আসি। আসার পরে তো এই যে মুরগি টুরগি কাটি, মশলা টসলা বাটি, আলু টালু কাটি সুন্দর করে নিয়েছি, এখন রান্না করবো, তাই এখন রেডি হয়ে গেছি। তাই এখন আমি মাংস রান্না করবো, আর আগে একটা তরকারি আমার বোন রান্না করেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কি, এটা বলো ইন্ডাকশন, আমরা যার বলি ওই যে কারেন্টের চুলা। আমি কিন্তু এই কারেন্টের চুলায় রান্না করি, বলো এই জায়গায় আবার মাটির চুলা টুলা পাওয়া যায় না, তা কেমায় রান্না করবো আর মাটির চুলাতে। তো এই জায়গায় আবার ওই যে ওই চাকা মতোটা জোরকু মতো বাড়াতে হয়, এইসব করতে হয়। তা আমি তো রান্না শুরু করে দিয়ে আলুগুলো গোল গোল করে কেটে নিলাম, তো এখন আলুগুলো একটু ভেজে নেবো, নিয়ে তারপরে আমি মাংস রান্নাটা শুরু করে দেবো। তাই এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়ে ওই যে কাজল পানা করে ভাজেছি, কাজল পানা মানে কি বলো তো, ওই যে লাল লাল করে ভাজে, তাই আমার ঠাম্মারা বলতো কাজল পানা। তা আমি আজকে যে আলুগুলো কাজল পানা করে ভেজে নিস। তা আলুগুলো এখন আমার এই যে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে বলে কড়াইতে আমি বলে তেল দিছি, দিয়ে জিরে ফোড়ন দিস, দেওয়ার পরে আমি পেঁয়াজ দিছি। তো পেঁয়াজ গুলো আমি একটু ওই আবার কাজল পানা করে ভেজে নেবো, তার মানে একটু লাল লাল করে ভেজে নেবো। তা দেখো কি বেগে আমি ভাজছি, মেলা দুপুরে হয়ে গেল না, এজন্য তাড়াহুড়ো করে ভাজছি। ভাজিটা যে এখন আমি এর মধ্যে আবার সব মশলাগুলো দেবো দেবো এখন। ওই হচ্ছে রসুন বাটা, জিরে বাটা, ঝাল বাটা, এইসব গুলো আমি এখন একে একে এর মধ্যে দেবো, দিয়ে মিশিয়ে সুন্দর করে আমি ঘুটে নেবো। এ দেখো আমি ঘুটে সুন্দর করে মিশিয়ে নিস, আবার এগুলো আবার একটু কাজল বানা করে ভেজে নেবো। তো এই যে মিশিয়েছি, মিশিয়ে এর মধ্যে জল দিছি, দেওয়ার পরে ওই যে দেখো মশলাতে তেল ছাড়িয়ে দেবো। এখন এর মধ্যে আমি মাংস দেবো, মাংস দিয়ে তারপরে আমি রান্না করবো। এই দেখো মাংস আমি দিয়ে দিস, দিয়ে তারপরে আমি এখন ঘুরতেছি, রান্না করতেছি। তো এই যে দেখো মাংস গুলো প্রায় কষাই হয়ে গেলো, কালারটা সুন্দর কালার এসে একদম। আর তারপরে আমার রান্না বান্না হয়ে গেছে, স্নান টান করে আমি এখন খাতি পাইছি। তা আমি বিট কপি ভাজা করলো আমার বোন, আর আমি মাংসটা রান্না করেছি। তা আমরা এখন খাচ্ছি ভাত। আমরা এখন ভাত খাচ্ছি বলো, আজকে আমি রান্না করি মাংস। তোমার দি মাংস কিনতে আর লাগে বলো, ভালো লেগে ভালো লাগে। তা আমি ভালো রান্না করতে পারি, তা ম্যাচ লাগে কেন্দার লাগবে, ভালো লাগে ভালো লাগে। তা আমি বলে আজকে ভালো রান্না করেছি, আর আমার দিদা বলো আমার ম্যাচে আইয়েছে আজকে দুদিন আইয়ে, দিদা এলে ভীষণ ভালো লাগে। আর আমি আজকে রান্না করি তো দিদা ভালো বলেছে, আর মায়ের সাথে দিদা আনন্দ উল্লাস করে বেড়াচ্ছে। তার কদিন থাকবা? হ্যাঁ, থাকবা না দিদা বলতে আবার আমাকে যে আর কদিন থাকবেন, তাহলে আমার দিদা যখন আমাকে জায়গায় থাকবে তখন আরো কিছু তাহলে দিদার ভিডিও দেখাবো না। তাহলে তাহলে আজকের মতো ভিডিওটা এ জায়গায় শেষ করতেছি আমি, আর পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। তাহলে এখন ভাত টাত খাইয়ে নি।